আমার পরিমণি, আমার না আপনাদের পরিমণি যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং দিয়ে জেলখানা থেকে বের হয়, আর যখন মামুনুল হক কারাগারে যায় হাতের লাঠি দিয়ে বের হইতে হয়। বলেন ঠিক কিনা? একজনের হাতে লাঠি আর একজনের হাতে মেহেদিরে। আহারে, এই অবস্থা কেন আমার দেশে হবে বলেন? এটা কি প্রত্যাশা করা যায়? কথা কয় না, এটা কি প্রত্যাশা করা যায়? একজনের হাতে মেহেদির রং থাকবে আর একজনের হাতে লাঠি থাকবে, এটা মানা যাবে না? মানা যাবে না। ভাইরা আমার, গানটা শেষ করব, কিন্তু ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে বলতে একটু রেখে দিয়েছিলাম। মা বোনদের জন্য বলার দরকার আছে না নাই? মা বোনেরা, আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা এত সুন্দর রমণী ছিলেন যে মানুষটা আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। এমনকি আল্লাহ রাসূল একদিন মাদানী জীবনে, মদিনার জীবনে মসজিদে নববীতে দুটি হাত তুলে দোয়া করেছেন। পিছনে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুলেছেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, পরকালের ময়দান, হাসরের ময়দান, যেদিন সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বাবা হয়ে আমাদের মাসুম মুর্তজা ভাই ইংল্যান্ডে থাকেন, ওনার পরিচয় দিবে না, আবার উনিও বাবার পরিচয় দিবে না। এই বিপদের দিন, মুসিবতের দিন আমি জানো আমার খাদিজাকে ও আল্লাহ হারায় না ফেলি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে মুনাজাতে হাত তুলেছিলেন। মুনাজাত শেষে বললেন, ওগো নবী গো, আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সে একজন বৃদ্ধাকে বিয়ে করেছিলেন। কি এমন ছিল তার মধ্যে যে আপনি এখনো তার কথা ভুলতে পারেন নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি খাদিজা সম্বন্ধে আমার এমন কথা বলো না, এমন কষ্ট দিয়া কথা বলো না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুল বুঝতে পারলেন, বললেন, নবী গো, বড্ড ভুল করে ফেলেছি, আপনি একটু খাদিজা সম্বন্ধে যদি আমাকে শোনাতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী, শুনে নাও, বিবি খাদিজা আমার এমন দিনের স্ত্রী ছিলেন, তোমরা যখন এসেছো তখন আমার সুদিন শুরু হয়েছে, সুখের দিন শুরু হয়েছে। কিন্তু যখন খাদিজা এসেছিল তখন আমার এমন একটা দিন ছিল, বড় কষ্টের দিন। দাওয়াতি কাজে গেলে বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার নির্যাতন করতো, নিষ্পেষণ করতো। এই সময় আমি দিনের আলোতে বের হতে পারতাম না, রাতের অন্ধকারে যখন বের হতাম, ওগো আমার ভাইয়েরা,